টাকা পয়সা ইনকাম কঠিন কোনো বিষয় না, আবার টাকা পয়সা ইনকাম সহজ কোনো বিষয়ও না। যদি টাকা পয়সা ইনকাম এতটাই সহজ হতো তাহলে বাংলাদেশের লাস্ট রিপোর্ট অনুযায়ী অ্যাক্টিভ বেকারের সংখ্যা 30 লক্ষ প্লাস হতো না। আবার টাকা পয়সা ইনকাম যদি এতটাই কঠিন হতো তাহলে বাংলাদেশে খুব সুন্দরভাবে লাইফ লিড করছে, সচ্ছলভাবে জীবন কাটাচ্ছে এমন সংখ্যক মানুষও কিন্তু থাকতো না। দ্য পয়েন্ট ইজ, টাকা পয়সা আর্ন করা কঠিনও না সহজও না, এইটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আপনার উপর। তো আজকের ভিডিওতে আমি নোট করে নিয়ে এসেছি কিছু বিষয়, আপনাদের সাথে আমি ব্রেক ডাউন করবো যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হচ্ছে। এখন ভাই, টাকা পয়সার প্রয়োজনীয়তা কিন্তু জীবনে সবারই থাকে এবং এটাই সবার অ্যাকচুয়ালি জীবনের উদ্দেশ্য, যে ভালো ইনকাম করতে পারা, ফ্যামিলিকে সুন্দর মতন চালানো, যেই ডিজায়ারগুলো আছে এগুলো ফুলফিল করা। তো দেখেন, ঘুরে ফিরে কিন্তু একজন ছেলে বা মেয়ের তার জীবনে আলটিমেট যেই টার্গেট সেটা কিন্তু মানি ইনকাম করা। কিন্তু এখন আপনি একটু একটা জিনিস যদি আপনি একটু লক্ষ্য করেন যে কেন আসলে পারছে না ইউথ বা যুব সমাজ, কেন টাকা ইনকাম করতে পারছে না, এটার জন্য আপনি অনেক কিছুই দায়ী করতে পারেন, অনেক কিছুই আপনি চিন্তা করতে পারেন, কিন্তু ফান্ডামেন্টাল যেই প্রবলেমটা আছে এই প্রবলেমটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। যেমন আমি এখানে নোট করেছি বিষয়গুলো যাতে আপনারা ক্লিয়ার হন যে অ্যাকচুয়ালি সমস্যাগুলো কোথায়। দেখেন ভাই, আমি যদি আপনাকে মোটা দাগে বোঝাই যে আমাদের যে বডির স্ট্রাকচার আছে, আমাদের বডির স্ট্রাকচার কিন্তু সারাদিন শুয়ে বসে থাকার জন্য না। ইভেন আমাদের যেই আগের প্রজন্মগুলো ছিল বা মানব সভ্যতার শুরুর দিকের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, হিউম্যান বডিকে ডিজাইন করেছেন আল্লাহ ঠিক ওইভাবে যাতে হিউম্যান বডি অ্যাক্টিভলি এনগেজ থাকে। সো অ্যাক্টিভলি এনগেজ বলতে কি বোঝানো হচ্ছে, যে আপনার বডিকে অলওয়েজ কাজের মধ্যে থাকতে হবে, আপনার বডির এনার্জি ওইভাবেই ফ্লো হয়। যদি আপনি ওই এনার্জিকে ঠিকঠাকভাবে বের করতে না পারেন কাজের মাধ্যমে, তখনই কিন্তু আপনি নেগেটিভ যত কর্মকাণ্ড আছে ওই দিকে প্রভাবিত হয়ে যান। এখন আপনার এনার্জি কিন্তু খরচ হবেই, বিষয়টা বুঝবেন। আপনার এনার্জি খরচ হবেই, হোক সেটা পজিটিভভাবে অথবা নেগেটিভভাবে। যদি আপনি পজিটিভলি এনার্জি খরচ করার সুযোগ না পান, নেগেটিভলি ওইটা নেগেটিভ কাজে খরচ হবেই। এখন আমি আপনাকে বোঝাই যে আপনার এনার্জিকে কারা পজিটিভভাবে খরচ করতে দিচ্ছে না, যার কারণে আপনার মধ্যে ভরপুর এনার্জি থাকার সত্ত্বেও আপনি কি করছেন, ওই এনার্জির মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতে পারছেন না। সো এখানে একটা কথা আমি যদি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, যে আপনাকে অকর্মণ্য বানানোর জন্য এই সোসাইটি ডিজাইন করা হয়েছে। যত রুলস রেগুলেশনস আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই মোটামুটি আপনি যাতে অক্ষম হতে পারেন ওইটার জন্য ডিজাইন করা। তার মধ্যে সর্বপ্রথম একটি ব্যারিয়ার হচ্ছে এইজ ব্যারিয়ার। দেখেন, বর্তমানে যেই এনভায়রনমেন্ট বাংলাদেশে, সো ছেলেমেয়েরা মোটামুটি বয়স 14-15 থেকেই কিন্তু ওভারঅল ম্যাচুরিটি গেইন করা শুরু করে। এটা আপনি ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন। তার মানে আপনি ধরলাম লেটসে আজকে আমাদের কথার খাতিরে আপনি 15 বছর থেকে ফিজিক্যালি অ্যাক্টিভ হচ্ছেন কাজ করার জন্য। আপনি আপনার বাপ দাদা বা কয়েক প্রজন্ম আগে যদি তাকান, ওই টাইম লাইনটার মধ্যে তারা কি করতো, যখন বয়স 14-15 হতো তারা খেতে খামারে কাজ করত, বিভিন্ন শারীরিক শ্রম তারা করত এবং তার বিনিময়ে ইনকাম করতেন, এবং ওইটা দিয়ে কিন্তু তারা ফ্যামিলি লিড করতো, বিয়ে শাদী করতো, সব কিছু করতো। তো এখন পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমাদের সোসাইটি সবার উপর একটি
এইজ ব্যারিয়ার নিয়ে এসেছে, অর্থাৎ আপনি 18-র আগে শিশু। এটা কিন্তু হচ্ছে দেশের আইন অনুযায়ী আপনাকে বলা হচ্ছে যে আপনি 18-র আগে একজন শিশু, অথচ আপনার বয়স যখন 14-15 তখন থেকে কিন্তু আপনি মোটামুটি এনগেজ সব কিছুর মধ্যে। সো আপনাকে শিশু বলার কোনো এখানে অবকাশ নাই, আপনি একজন ম্যাচিউর হওয়ার দিকেই যাচ্ছেন। এবং ওই টাইমটাই হচ্ছে একটা ছেলের বয়সে পিক টাইম, মানে ওই টাইম থেকে আপনি লাইফটাকে এক্সপ্লোর করা শুরু করবেন। এবং এই এক্সপ্লোরের স্টেজে এসে এই সোসাইটি আপনাকে যেই একটা মানে ফেল্ড স্ট্রাকচার দিয়ে আটকে রাখছে, সেটা হচ্ছে এই সোকল্ড এডুকেশন সিস্টেম। এই জায়গায় দেখেন, এডুকেশন সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে কিনা আপনি পুরাপুরিভাবে একজন অকর্মণ্য ব্যক্তি হিসেবে নিজেকে আবিষ্কার করেন। ওই যে শুরুতে বললাম কথার খাতিরে যে লেটসে আমরা আজকের বয়সের আলোচনা করব 15 থেকে 25-এর মধ্যে। তো এখন এই 15 থেকে 25 বছর বয়সের মধ্যে একটা ছেলে কোথায় থাকে? সে স্কুলে থাকবে, সে কলেজে থাকবে, সে ইউনিভার্সিটিতে থাকবে। তো এডুকেশন নেওয়াটা খারাপ কোনো বিষয় না, বাট এই যে একটা ব্যাকডেটেড আউটডেটেড সিস্টেমের মধ্যে আপনি আছেন এবং ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, ওয়ার্ল্ডের এডুকেশনাল ফেস বর্তমানে কোথায় আছে, এগুলো বিবেচনা না করে আপনি জাস্ট একটা আউটডেটেড সিস্টেমের মধ্যে নিজেকে এনগেজ রাখছেন। এখন এই যখন আপনি এই এডুকেশনের মধ্যে নিজেকে এনগেজ রাখছেন, যেটা কিনা আউটডেটেড, ওই সিস্টেমে আপনাকে প্রত্যেক দিন 5 থেকে 6 ঘন্টা একাডেমিক কারিকুলামের মধ্যে কাটাতে হয়, ক্লাস করতে হয়, সেটার আবার হোমওয়ার্ক থাকে, আবার টিউশন থাকে, আবার পড়ার পরীক্ষার একটা প্রেশার থাকে। সো তার মানে আপনি চাইলেও আপনার পজিটিভ এনার্জিকে ইনকাম করার জন্য কখনোই কনভার্ট করতে পারতেছেন না। এক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনাকে বলে আপনি ছোট, আপনার ফ্যামিলি আপনাকে বলবে যে আপনি এখনও ইনকাম করার মতন বয়সে যান নাই, আপনার ফ্যামিলি আপনাকে বলবে যে ভালো করে আগে পড়াশোনাটা করো, এরপর কিছু একটা করবা। তার মানে আপনার ফ্যামিলিও আপনাকে ট্রিট করছে অ্যাজ এ ইম্যাচিউর পিপল বা ইম্যাচিউর বয়। সো এই জায়গাটা সমস্যা কোথায় হয় যে আপনি ওই যে নিজেকে ছোট ভাবতেছেন, তার মানে আপনার ব্রেন ম্যাচিউর হচ্ছে বাট আপনি ম্যাচিউর হতে পারছেন না। ওই যে একটা কথা বলে না যে বসে বসে খাইতে খাইতে শরীরে চর্বি জমে গেছে। সো আপনি কিন্তু ওই বয়স 15 থেকে 25 পর্যন্ত সম্পূর্ণভাবে নিজের বাপের হোটেলে খাচ্ছেন, বাবার হোটেলে বসে খাচ্ছেন। আপনার বাবা পরিশ্রম করতেছে এবং আপনি সেটা বসে বসে লুট করতেছেন। কিন্তু আপনার এজটা কিন্তু নিজের ইনকাম নিজে করে চলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, বাট আপনি সেটা করছেন না। এই সিস্টেম, এই ব্যারিয়ারগুলো আপনাকে আটকে রাখছে, আপনি চাওয়ার ফলেও করতে পারছেন না। সো এই সিস্টেম ব্রেকডাউন করার জন্য আপনাকে স্টেপ নিতে হবে। তা না হলে আপনার যে প্রাইম ইউথ, অর্থাৎ ইউথের যে একটা প্রাইম টাইম বয়স 15 থেকে 25, এই সময়টা হচ্ছে এক্সপ্লোর, এই সময়টা হচ্ছে ডাইভার্সিফাই, এই সময়টা হচ্ছে নিজেকে জানা, আবিষ্কার করা থেকে শুরু করে আপনি কোনটার জন্য পারফেক্ট ওটা খোঁজা, নিজের ইনকাম নিজে চালানো। আপনি যদি ওয়েস্টার্নের দিকে তাকান, বয়স 18 হওয়ার পর থেকে কিন্তু গভর্নমেন্ট তাদেরকে রুলস করে দেয়, তাদের প্যারেন্টসরা তাদেরকে ইন্সপায়ার করে যে তুমি এখন নিজের ইনকাম নিজে করবা। ফলে তারা কিন্তু নিজে যাই হোক না কেন ইনকাম করা শুরু করে দেয়। এখন আমি আপনাকে বোঝাই, এই যে ফ্যামিলি আপনাকে অকর্মণ্য রাখছে, সোসাইটি আপনাকে অকর্মণ্য রাখছে, এই এডুকেশন সিস্টেম যেটা কিনা ইউজলেস আপনাকে অকর্মণ্য রাখছে, তো দিন শেষে কী হয়, যখন আপনি হুট করে অনার্স বা মাস্টার্সের একটা সার্টিফিকেট নিয়ে ফেলেন, তখনই হচ্ছে সোসাইটি আপনার উপর এক্সপেকটেশন যে আপনি এবার দিল্লিকে লাড্ডু পেয়ে গেছেন, আপনি এখন ভরপুর ইনকাম করবেন, সবার হচ্ছে জীবনের যত চাহিদা আছে, যত নিড আছে, ডিজায়ার আছে, সব কিছু আপনি ফুলফিল করবেন। বাট আপনি জানেনই না অ্যাকচুয়ালি টাকা পয়সা ইনকাম করতে হয় কিভাবে। আপনার মধ্যে ওই নেগোসিয়েশন স্কিলসই নাই, আপনি নিজেকে নিয়ে 2 লাইন বলতে পারেন না, আপনি 2 লাইনে ইংলিশ মানে নিজের ব্যাপারে বলতে কখনোই শেখেন নাই। আপনি সবসময় দৌড়াইছেন ওই সিজিপি এর পিছনে, ওই জিপি এর পিছনে, ঠিক আছে, ওই একটা গুড বয় ইমেজ নিয়ে আপনি ছিলেন বিগত 10 বছর, যেটা কিনা আপনার প্রাইম টাইম ছিল ইউথের। সো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে এই বেড়াজাল থেকে বের হয়ে আসতে হবে, তা না হলে আপনি কখনোই টাকা পয়সা ইজিলি ইনকাম করতে পারবেন না। টাকা পয়সা ইনকাম করা এটা কমপ্লিটলি একটা আপনার আর্ট, এটা একটা স্কিল, এটা রপ্ত করতে হয় ডে বাই ডে, এটা নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়।
এটা হুট করে পেয়ে যাওয়ার মতন কোনো কিছু না। সব কিছুর মতো এটার একটা প্রসেস আছে, বাট এটার প্রসেসের মধ্যে যতগুলো ব্যারিয়ার দেখালাম যে কেন আপনি পারছেন না, আর কেনই বা বর্তমানে 30 লাখ গ্র্যাজুয়েট ছেলে মেয়ে বেকার আছে, এটার অ্যান্সার কিন্তু আমার এতক্ষণের আলোচনায় আপনারা পেয়ে গেছেন। এটাই বোঝাচ্ছি যে সবাই আপনার বিপক্ষে, সবাই আপনার এগেনস্টে, বাট আপনাকে কাজ করতে হবে আপনার জন্য। আপনাকে বুঝতে হবে আপনি যদি এখন নিজের জন্য কাজ না করেন তাহলে আপনার ফ্যামিলি প্ল্যানিং পিছাবে। আপনার ফ্যামিলি প্ল্যানিং পেছানো মানে কি, আপনি এমন একটা এজে গিয়ে ফ্যামিলি শুরু করছেন যে এজটা অ্যাকচুয়ালি ফ্যামিলি শুরুর না, অর্থাৎ ফ্যামিলি গোছানোর ছিল। তো এই বিষয়গুলো যখন আপনি একটু ক্যালকুলেশন করবেন বসে বসে, তখনই আপনি বুঝতে পারবেন যে এই সিস্টেমের মারপ্যাচ যে কতটা বাজে, রাইট? সো আমি আপনাকে একটা সিম্পল ক্যালকুলেশন দেখাই। এটা আমি করেছি খাতার মধ্যে, যে লেটসে আপনার বয়স 15 থেকে 25, এই 10 বছর আমি নিচ্ছি বারবার আজকে এক্সাম্পলের জন্য। এই 10 বছর যদি আপনি প্রত্যেক দিন কাজ করতেন এবং প্রত্যেক দিন আপনার কাজের ইনকাম যদি হতো 200 টাকা করে, একদম সর্বনিম্ন বললাম যে 200 টাকা করে যদি হতো, তাহলে কি হতো, আপনি কিন্তু ওই 10 বছরের মধ্যে 7,30,000 টাকা ইনকাম করতে পারতেন। ক্যান ইউ ইম্যাজিন ইট? যে যেই বয়সে একটা ছেলে জানেই না কিভাবে ইনকাম করতে হবে, তার চাকরি কি হবে বা সে জীবনে কি কোন দিকে যাবে, তার জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, ওই টাইমে গিয়ে আপনি কিন্তু 7,30,000 টাকার মালিক হতে পারতেন যদি আপনি স্টার্ট করতেন আর্লি, যখন আপনার শরীরে এনার্জি ভরপুর ছিল, যখন আপনার মধ্যে অনেক এক্সপ্লোর মেন্টালিটি ছিল, আপনি অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করার বডি সাপোর্ট ছিল, রাইট? সো কিন্তু আপনি ওই টাইমটা কী করলেন? আপনি ওই টাইমটা হচ্ছে সারাদিন ফেসবুক রিলস দেখলেন, টিকটক দেখলেন, অহেতুক লাইফলেস ফ্রেন্ডসদের সাথে আড্ডাবাজি করে সন্ধ্যাগুলো নষ্ট করলেন, হয়তো মাদকের নেশা টেশাও করা শুরু করেছিলেন ওই টাইমটায়, মেয়েদের পেছনে ছুটলেন, ঘুরলেন, পাত্তা পেলেন না। সো ওই আননেসেসারি কাজ করে আপনি যখন আপনার পজিটিভ এনার্জিটাকে ওয়েস্ট করতেছেন এবং আপনি অ্যাকচুয়ালি সম্পূর্ণ ডিপেন্ড আপনার বাবার ঘাড়ের উপর, যে আপনার বাবা যদি আপনাকে অনুগ্রহ করে 2 টাকা দেয়, আপনি হচ্ছে 2 টাকা দিয়ে চলবেন। সো এই ডিপেন্ডেন্সি মেন্টালিটি আপনার মধ্যে এমনভাবে বিস্তার লাভ করে যে বয়স 25, 26, 27 হয়ে যায়, তাও আপনি ভাবতে পারেন না যে আপনি লাইফে কী করবেন। সো এই কারণে কখনোই নিজের প্রাইম টাইমের সাথে ধোঁকাবাজি করবেন না। প্রাইম টাইম লাইফে একবারই আসে। যারা ক্রিকেটার আছে দেখবেন যে সবাই বয়স যখন 32, 33 যায় তখন অবসরে চলে যায়, কিন্তু খেলা শুরু করে সেই বয়স যখন 15, 16, 17 তখন থেকে। তার মানে এই যে আপনি যদি ক্রিকেটের এক্সাম্পলটা দেখেন, বিরাট কোহলি, ওর বয়স যখন 15, 16 ছিল বা আরও কম বেশি হবে, তখন থেকেই সে ক্রিকেট খেলা শুরু করেছে এবং সে এখন বর্তমান বয়স মেবি 33 or 34, এখন সে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। সো ওই যে বয়স 15 থেকে 25 বা 30, ওই টাইম লাইনটাই হচ্ছে প্রত্যেকটা পুরুষের জীবনে প্রাইম টাইম। যা অর্জন করার ওই বয়সের মধ্যেই করতে হয়। যদি আপনি নেগেটিভ দিকে যেতে চান ওই বয়সের মধ্যে আপনি চলে যাবেন, যদি পজিটিভ দিকে চান ওই বয়সে যেতে হবে। সো আপনাকে ক্যালকুলেশন করে বিষয়টা বোঝা উচিত যে আসলে সমস্যা কোথায় হচ্ছে এবং ফান্ডামেন্টালটা কিভাবে সলভ করা যায়। সো এখানে আমি আরেকটা কথা বলি যে অ্যাকচুয়ালি কোনো কিছুই কঠিন না, কোনো কিছুই সহজ না। আমি প্রত্যেকদিন অফিস থেকে যখন ফিরি, একজন ডিম বিক্রেতার সাথে আমার দেখা হয়। উনি হচ্ছে ডিম সিদ্ধ করে সেটা বিক্রি করে। তো ওনার বয়সও খুব বেশি না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কৌতূহল বশত যে ভাই আপনি ডিম বিক্রি করছেন, আপনার পার ডে কেমন সেলস যায়? তো উনি বললো যে ভাই আমার পার ডে মোটামুটি 250 থেকে 280 এরকম ডিম সিদ্ধ সেল করতে পারি। তো উনি খুবই ইয়াং এজে এটা শুরু করেছে। তো আমি ওনাকে বললাম যে আপনি মাত্র 250 পিস সেল করছেন, বাট এখানে যদি আপনি কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সেলসের পরিমাণ বাড়ানো পসিবল। সো আমি উইলিংলি তাকে কিছু সেলস স্ট্র্যাটেজি শেয়ার করে এসেছি এবং পরবর্তীতে আমার আবার তার সাথে হচ্ছে 10-15 দিন পর দেখা অন্য একটা জায়গায়। সো সে আমাকে বলছে যে ভাই আপনি আমাকে যে স্ট্র্যাটেজিগুলো ফ্রিতে শেয়ার করেছিলেন ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার ফলে আমার পার ডে ডিম সেলস এখন আগে ছিল 250 থেকে 280, এখন সেটা 450 প্লাস পার ডে প্লাস মাইনাস যাচ্ছে। তার মানে দেখেন, আপনি যদি
কর্মঠ হন, আপনি যদি পরিশ্রম করার মেন্টালিটি রাখেন, আপনাকে কেউ না কেউ সাহায্য করবে। আর এই জীবনে কেউ কারো পথ তৈরি করে দেয় না, আপনাকে আপনার পথ তৈরি করতে হবে। এবং ওই তৈরি করার মিন টাইমে এমন কিছু মানুষের সাথে আপনার হুট করে দেখা হবে যে কিনা আপনাকে এমন কিছু বিষয় ইনফ্লুয়েন্স করবে বা আপনার লাইফে ইম্প্যাক্ট রাখবে, যেটার রিটার্ন আপনার লাইফে 100x হবে। যেমন আমি ওই লোকটার লাইফে এই ভ্যালুটা শেয়ার করেছি দেখেই কিন্তু তার সেলস বর্তমানে 250 থেকে 450-র মধ্যে চলে এসেছে। তো এটাই হচ্ছে বিষয়, যে আপনাকে মূলত ইনকাম করার জন্য ঘরে বসে থাকলে হবে না, বা যে সবসময় বর্তমানে আর একটা ট্রেন্ড চলছে যে আমি ইনকাম করব তার মানে আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে। ভাই, এটা বুলশিট কথা। ফ্রিল্যান্সিং ইজ আ ওয়ে ইনকাম করার, বাট ফ্রিল্যান্সিং একমাত্র ওয়ে ইনকাম করার, এটা একটা বুলশিট চিন্তাভাবনা। সো আপনি মাঠঘাট দেখেন, দৌড়ান, দাপায় বেড়ান, দেখেন মার্কেট কিভাবে কাজ করছে, কোনটা দিয়ে আপনি কিভাবে কি ইনকাম করতে পারেন। সো যখন আপনি কর্মঠ হবেন, আপনি রিল লাইফ থেকে রিয়েল লাইফে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেট ট্রেড কিভাবে কাজ করে। তখন আপনি নিজের মধ্যে ওই মেন্টালিটি, ওই মনোবল নিয়ে আসতে পারবেন। তা না হলে আপনিও ওই দিন শেষে দেখা যাবে গ্র্যাজুয়েশন শেষ করে, যেটা কিনা রিপোর্ট আমি দেখলাম যে 30 লক্ষ প্লাস বেকার রয়ে গেছে। সো এবং এটা ডে বাই ডে বাড়বে, সামনে 2026-এ হয়তো এই রিপোর্টে আরও 5 লাখ 10 লাখ নতুন অ্যাড হবে। সো ডিসিশন ইজ অন ইয়োর হ্যান্ড, যে আপনার নামটাও কি সেই 30 লক্ষ বেকারের কাতারে যাবে, নাকি আমার এই আজকের উপরোক্ত আলোচনায় আপনি কিছু শিখতে পেরেছেন যে আসলে কারা আপনার লাইফটাকে ধ্বংস করার জন্য কাজ করছে, এবং আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে কি করা লাগবে। সো আজকের ভিডিও আর বড় করব না, একটু বড় ভিডিও হয়ে গেছে কারণ ইনফরমেটিভ ভিডিও ছিল। তো এখন থেকে আমি এমন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব, যেখানে আমি আমার ফিল থটগুলো এক্সপ্লেন করবো আপনাদের সাথে। এখানে বেশি কিছু এডিটিংয়ের মশলা থাকবে না, জাস্ট ইনফরমেশনগুলো আমি শেয়ার করার ট্রাই করব, যাতে করে আপনি একদম রিয়েল ওয়ার্ল্ডের কিছু ইনফরমেশনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারেন। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের চিন্তা জগতে আজকের ভিডিওটা একটু ঘষামাজা করার ট্রাই করবেন, এবং পরবর্তীতে কোন টপিকে আপনি ভিডিও চান এটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।